আইনি ক্ষমতার অপব্যবহার করে খেটে খাওয়া মানুষকে হয়রানি ও মিথ্যে মামলার হুমকির অভিযোগ উঠেছে অ্যাডভোকেট তানভীর আহমেদ মিথুনের বিরুদ্ধে। সোমবার সকাল 10:30টায় নগরীর কেদুর মোড় এলাকায় মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরেন দিনমজুর ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, টিনের চালা দিয়ে তৈরি বেশ কিছু দোকান গত 2021 সাল থেকে বানিয়ে কাজ করেন তারা, কিন্তু হঠাৎই শব্দ দূষণের অভিযোগ দেখিয়ে এসব দোকান উচ্ছেদ করার পরিকল্পনা করেছেন অ্যাডভোকেট তানভীর আহমেদ মিথুন। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভুক্তভোগীদের। খেটে খাওয়া মানুষদের পেটে সরাসরি লাথি মারছে। এই যে এখানকার হচ্ছে একটা অ্যাডভোকেট হচ্ছে তানভীর আহমেদ মিথুন। তার সমস্যা হচ্ছে যে এরা নাকি শব্দ দূষণ করে। আচ্ছা, তো শব্দ দূষণ যদি করে, এটা তো আবাসিক এলাকা না, তাহলে তাকে এইখান থেকে বাড়ি সরাতে হবে। এইটা হচ্ছে মিশ্র এলাকা, মিশ্র এলাকায় যে শব্দ সে শব্দ হবেই। আমরা গেলাম ওর কাছে, দেখি ব্যাপার আপনার কি সমস্যা হবে, যাই তোমরা কেউ কথা বলবো না, তোমাদের তোমাদের নামে মামলা আছে, কোর্টে গেলে তোমাদেরকে দেখে নেবো, এরকম আমাদেরকে হুমকি দেয়। তখন আমরা দেখলাম যে না, আসলে বিষয়টা কেমন হয়েছে, তখন আমরা মাহাজনকে অবগত করলাম। ওই মায়ের সাথে পুলিশলি আছে, পরিবেশ দপ্তরের লোকলি আছে, ডিবিলি আছে, দিয়ে সেখানে আমাদেরকে একের পর এক হুমকি দিতে থাকে। আমরা ওনার মধ্যে নিরাপত্তা জানাচ্ছি, আমাদেরকে সবসময় হুমকি ধামকি দিচ্ছে, আমাদেরকে এখানে থাকতে দেবে না, আমাদের পুরো অত্যাচার করছে, আমাদের সবসময় পুলিশ নিয়ে আসছে, আমাদেরকে ব্যবসা করতে দিবে না, আমাদেরকে সবসময় অত্যাচার করে। এসব দোকানে কাজ করে সংসার চলে এসব দিনমজুরদের, তাই মিথ্যে মামলা, হয়রানি এবং দোকান উচ্ছেদ না করার অনুরোধ জানিয়েছেন মানববন্ধনে এসব দিনমজুরেরা। উত্তরভূমি, রাজশাহী।